আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গরুটা রাস্তায় দরদাম করলাম ঈদের দুদিন আগে, মানে বৃহস্পতিবার। এই গরুটার দাম চাওয়া হলো 1,15,000 টাকা। বাজারে যাওয়ার পর এই গরুটার দাম হয়ে গেল 1,45,000। যাই হোক, এখন গোয়াল ঘরে দেখা যাচ্ছে আরেকটি গরু, ছোট্ট করে অল্প পরিসরে দেখা যাচ্ছে ভিডিওটা। গরুকে আদর করার চেষ্টা, কিন্তু প্রচণ্ড রাগী টাইপের একটা গরু, যেটা মালিক কেউ মানে না। এই গরুটার দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে 1,10,000 টাকা। বাজারে যাওয়ার পরে এটার দাম হয়ে যায় 1,35,000 টাকা। এখন স্ক্রিনে দেখা যাচ্ছে যে গরুটি হাটে নেওয়ার আগে এই গরুটার দাম চাওয়া হয় 1,25,000 টাকা। অবশেষে আমরা চলে আসি ব্যর্থ হয়ে সব জায়গা থেকে ফকিরহাট লকপুর বাজারে। দেখা যাচ্ছে সুন্দর সুন্দর সাইজের গরু। বর্তমান সময় দুপুর 2টা। এইটা দেখা যাচ্ছে শুক্রবার গরুর হাটে। এই গরুর হাটে আমরা যাওয়ার পর বেশ সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাই, বেশ ভালোই লাগে গরুর হাট ঘুরে দেখতে। আপাতত অল্প পরিসরে গরু দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে দূর থেকে গরু আসতেছে, ছোট বড় মাঝারি, রাগী শান্ত, সকল প্রকার সাইজের, একটু বড় ছোট, লাল কালো, অনেক রঙের। যে যেমন পছন্দ সে তেমন পছন্দের গরু বাছাই করে নিতে পারবেন এখান থেকে। তো অবশেষে আমি আর আমার এক দাদা দুজনে মিলে গরু দেখতেছি। আশা করি সামনে গরুটা পেয়ে যাব। তো যাই হোক, গাড়িতে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর চেহারাবান নায়ক নায়িকা ভিলেন বিভিন্ন কোয়ালিটির গরু আসতেছে এবং আমরা দেখছি হাটে ঘুরে ঘুরে। বিভিন্ন রকম অস্ট্রেলিয়ান গরুর মতন কালার, অনেক রকম মানুষজন, সব কিছুই বেশ ভালো লাগতেছে। এভাবে গরুর হাটে ঘোরার অভিজ্ঞতা আমার পিছনের দিনে নাই বললেই চলে। আমার মামা বিশেষ করে এই কাজগুলো করতেন। আমার মামা এখন উনি আর বেঁচে নাই। তো অবশেষে আমরা লকপুর বাজারেই আমাদের কোরবানির ঈদের জন্য কাঙ্ক্ষিত গরুটা পেয়ে গেলাম। গরুটার দাম চাওয়া হয়েছিল 1,42,000 টাকা। অবশেষে দর কষাকষির মাধ্যমে 1,26,000 টাকায় গরুটা আমরা ক্রয় করতে সক্ষম হই। গরুর মালিককে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে গরুটিকে আদর করতেছে। গরুটাও বেশ রাগী। অনেক ক্ষেত্রে আমি ভিডিওটা মিসিং করেছি। গরুটা বেশ শান্ত স্বভাবের হয়ে যায়। রাতের বেলায় আমি যখন গরুটাকে কিছু খেতে দিই তখনও খুব শান্ত হয়ে যায়। আমি গরুর কাছে যাই, গরুটাও বেশ শান্ত থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা গরু গাড়িতে উঠানোর চেষ্টা করতেছি। আমাদের গরু দেখা যাচ্ছে ওখানে অনেক মানুষজন। এটা এই হাটের প্রবেশ পথ। গরুটা শান্ত থাকলেও মাঝে মধ্যে অশান্ত হয়ে যাচ্ছে এবং পাশে যখন আরেকটা বড় গরু এসে দাঁড়াচ্ছে তখন ও আরও বেশি অশান্ত স্বভাব এবং অশান্ত কাজও করতেছে। তো সব মিলিয়ে গরুর হাটে আমরা ঘুরলাম, বেশ আনন্দ পেলাম আর গরু কেনার একটা অভিজ্ঞতা অর্জন হলো। এবং আমরা সামনে দেখব গরুর মূল মালিককেও আমি ভিডিওতে রাখছি। বেশ মজা আনন্দ এবং অভিজ্ঞতা হয়েছে আসলে। তো অবশেষে বলি, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবং ভিডিওর একদম শেষ প্রান্তে কুরবানির দিন আমি কুরবানি দেওয়া এবং মাংস প্রসেসিং করা সব মিলিয়ে প্রচণ্ড মাথা ব্যথা হয়, সেটাই বোঝানো হয়েছে শেষ প্রান্তে। তো ওকে, ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ। লকপুর বাজার থেকে গরু কিনে বাড়ি পর্যন্ত আসতে পারছি। যে গাড়িতে গরু উঠাইছিলাম, ঢাকার পরিবহন গাড়ির সাথে আমাদের ড্রাইভারের প্রচণ্ড গ্যাঞ্জাম হয়, সাথে মারামারি। আমাদের ড্রাইভারও ঢকমতো পরিবহনের কন্ট্রাক্টরে বুঝ করে দিছে মাইরে।
আমাদের ড্রাইভার কাছে ঘুষি মারার কারণে হাত কেটে যায়। তো সব মিলেই একটা ছোটোখাটো দুর্ঘটনার মতো, খুব বেশি বড় রকমের গাড়ির দুর্ঘটনা আল্লাহর রহমতে না। তো সব দিক দিয়ে একটু দেরি হয়েছে। অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।